হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সকাল বাজে হচ্ছে অ্যাকচুয়ালি সোয়া ৫টা, ৫টা ২০-এর মতো। কুইকলি একটা ভিডিও করে আপলোড দিয়ে হাঁটতে যাব মর্নিং ওয়াকে। তো আমার আসলে আ একটু গতকালকে একটু টায়ার্ড হয়ে গেছি কাজ করতে। সকালে উঠে অনেক ব্যস্ত দিন গেছে। তো আমি রাতে ১০টা-১১টার দিকে ঘুমায় গেছি। প্রচণ্ড শব্দ ছিল। অ্যাকচুয়ালি স্বাধীন দেশ বলতে আমরা এখন যেটা বুঝি, আসলে স্বাধীন দেশ মেবি আমাদের জন্য মানে খুব একটা ফলপ্রসূ হচ্ছে এরকম মনে হচ্ছে না আমার কাছে, এবং খুব একটা chaos এর মধ্যে যে যেখানে পারে নয়েজ করতেছে, আম এই ডিমান্ড করছে, ওইটা করতেছে। মানে কোনো আইন কানুনের কোনো বালাই নাই। মানে জঘন্য একটা মানে নয়েজি অবস্থা। মানে পুরা ছাপরি লোকজন দিয়ে, মানে বস্তির ছেলেপেলে সব জায়গায় ভর্তি এবং এরা সব দখল করে রাখছে। তো আমাদের দেশে ফিউচার মেবি এদের হাতেই আছে। আমাদের রিয়েলিটি হচ্ছে যত আপনি উন্নতই হন, আপনি যত আমি একটু আপসেট আছি জিনিস আমি রিভিউ করব, বাট কিছু বইলা নিয়ে কথাবার্তা তারপর রিভিউ করে হাঁটতে যাব। তা আমরা খুব খুশি হয়েছিলাম যখন আমরা একটা নতুন বিগিনিং পাইছিলাম ৫ই অগাস্টে। আমার কাছে খুব ভালো লাগতেছিল এবং মনে করছিলাম ভালো, ভালো জিনিস হবে। দেশ উন্নয়নের দিকে আগাবে, ভালো জিনিস দিকে আগাবে। বাট এখন দেখা যাচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সবকিছু, এবং ল এনফোর্সমেন্ট সব জায়গায় ওরকম ভালো মতো নাই। তো এটা আশা করতেছি যে মানে মেবি উই ক্যান হ্যাভ অনলি ওয়ান অপশন, যে আমাদের আশা করা ছাড়া কোনো উপায় নাই, যে হোপ ফর দ্য বেস্ট। সেকেন্ড একটা কথা বলি, রিসেন্টলি একটু ব্যস্ত কারণ হচ্ছে আপনারা জানেন সুন্দরা সেল চলতেছে। তারপরে আবার অনেক এখানে ওখানে অনেক অর্গানাইজেশন প্রোগ্রাম করতেছে। বাট আমি সব জায়গায় যাইনি। সুন্দরা সান্দারা এখানে আমি গেলাম ফিউ পারফিউমস, বাট এবারে আগের বারের মতো ভালো আমার কাছে ডিল মনে হলো না, এবং আমার মানে রিয়েলিটি হচ্ছে যে আমার ম্যাক্সিমাম পারফিউম যেগুলো যা আছে এগুলো আমার কেনা হয়ে গেছে আগে। তো আমি লেটেস্ট দু একটা পারফিউম কিনছি আর দু একটা ব্যাকআপ নিচ্ছি, এগুলো নিয়ে কথা বলবো। তো দু একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে মানে আপনারা অনেকে হয়তো মাইন্ড করেন যে আপনি কথা বলতে আসলে আমি হয়তো একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকি, হয়তো সময় দিতে পারি না। আমি দেখেছি ২-১ জন মাইন্ড করছেন। বাট আমার আসলে মানে পার্টিকুলার একটু দৌড়ের মধ্যে থাকার কারণে আমি পারফিউম গুলো নিয়ে আমি পে করে আবার আরেক জায়গায় যাবো। এরকম হতে পারে। সো আমি হয়তো দাঁড়ায় গল্প করার সময়টা দিতে পারি না। যদি কোয়েশ্চেন করেন তাহলে আমি আপনাদের ১ টা ২ টা উত্তর দিতে পারি। ভাই একটা রিকমেন্ডেশন দেন বা নাইস মিটিং ইউ। অনেকে বলছেন, "ভাইয়া অনেক সাথে দেখা হয়নি কখনো, ১ম দেখা হলো।" দ্যাটস ফাইন। বাট দাঁড়ায় ১০-১৫ মিনিট গল্প করার সময় হয়তো আমার কাছে ছিল না। তো একটু যদি বোঝার চেষ্টা করতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে আমি একটু রাশের মধ্যে আছি। এক্সকিউজ মি যখন বলছি তো আমাকে যেতে দিতে হবে। কারণ আমার দৌড়াদৌড়ি আছে। অনেকে মাইন্ড করেন যে আমাকে সময় দিল না, বেয়াদবি করল। এরকম ভাবলে আমার কিছু করার নাই। বাট honestly speaking আমি আসলে যেমন বলি, একজন ভাই আমাকে বলছে, "ভাই একটা রিকমেন্ডেশন দেন।" রিকমেন্ডেশন দেওয়ার পরে উনি ওইটা না নিয়ে আরেকটা নিল। তো আমার রিকমেন্ডেশন আপনার দরকার কি? তাই না? তো এই ২ একটা জিনিস ছোটখাটো, এগুলো নাথিং সিরিয়াস, বাট নাইস মিটিং ইউ, লট অফ নিউ মেম্বারস। খুব ভালো লাগছে দেখা হয়ে। তো আমি অ্যাকচুয়ালি পাবলিক গ্যাদারিং এভয়েড করি সত্যি কথা বলতে, বিকজ আমার এখন শরীরের যে অবস্থা বা ফিটনেস বা মন মানসিকতা, আমার আসলে গল্প করার মতো মন মানসিকতা না। আমি কাজে ব্যস্ত থাকি। আমি আসলে মানে যেগুলো হচ্ছে একটু প্রোডাক্টিভ কাজ কারবার সেগুলো করি আগে। ফ্র্যাঙ্কলি বলি, একটু ছাড়াছাড়া ভাবে যে আমি মেসেজের উত্তর সেগুলোই দেই যেগুলো হচ্ছে আমার সেলস পোস্টের রিপ্লাই আসে, ভাই এটা আমি নিতে চাই বা সামথিং, ওগুলোকে আমি প্রায়োরিটি দেই। তো এটা হয়তো অনেকে ভাববেন যে ভাই এরকম, বাট আল্টিমেটলি যারা পারফিউম নিয়ে কাজ করে সবাই কমার্শিয়াল। হয়তো একটু মিষ্টিভাবে কথা বলে একটু কম মিষ্টি হবে। তো অনেকে হয়তো আপসেট যে ভাই পারফিউম চেয়ে পাচ্ছি না আপনার কাছে। বাট পারফিউম রিভিউ দিচ্ছেন, রিপ্লাই দিলেন না, বা পার্সিয়াল আমি কিনতে পারলাম না। আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রায়োরিটি ওয়াইজ যিনি সবার আগে চান বা পেমেন্ট করে দেন তাকে আমি পারফিউম পাঠায় দিই। ভেরি সিম্পল। আমার জিনিসটা হচ্ছে দরকার হচ্ছে আর্জেন্টলি বেচা, তাই না? আমার এখানে গল্প করা বা আপনাকে উৎসাহিত করা বা আপনাকে ইমপ্রেস করার জন্য আমি আসলে কাজ করি না। অনেকে ভাবেন যে আমি আ মানে অনেক ইভেন্টে যাই না কেন, অনেকে ডাক দিলে আমি রিভিউ করতে যাই না কেন? অনেকে বলেন যে আমার স্টলে এসে, হ্যাঁ? আমার হাউসে এসে আমাকে ফ্রিতে রিভিউ করে দিয়ে যান। আমি ফ্রিতে কোনো কাজ করি না। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। যদি নিজে থেকে যাই দ্যাট ইস ডিফারেন্ট। বাট ফ্রিতে কিছু আশা করা অনেকের বাংলাদেশে একটা অভ্যাস হয়ে গেছে, যে মানে ফ্রিতে প্রমোশন বা সামথিং কোনো পেমেন্টের কথা বলব না। তো এভাবে কাজ হয় না। আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে এটা একটা জিনিস ভাবছিলাম ভাব বলব কিনা আমি সিউর না। তো আচ্ছা ঠিক আছে। আগে রিভিউ গুলোই বলি, তারপর হয়তো কথা বলব। তো এক করে যাই। আমি রিসেন্ট টাইমস এ একটা ব্যাকআপ নিলাম কেনজো ওম ইরিটি ইনটেন্স। এর আগে আমি নিয়েছিলাম কেনজো ওম সেন্ট্রাল মেরিন, হ্যাঁ? এই ২ টা নিচ্ছি, এবং এগুলো ২ টাই হচ্ছে আপনার মানে একই লাইনের কেনজো ওম ইরিটি লাইনের, এবং ২ টাই বেশ ভালো রিলিজ। এটা হচ্ছে একটু উডি স্মোকি, একটু নতুন। আপনারা আমার রিভিউ পাবেন চ্যানেলে গেলে। এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে একটু বলব যে শীতকাল মানে শুরুর দিকে এই পারফিউমটা আপনার সুন্দর সার্ভিস দিবে, বাট ড্রাই ডাউনে গেলে ইট ইনটেন্স আর ইডিপির কাছাকাছি চলে যায়। সো সেন্ট্রাল মাইনের রিভিউ আছে, বাট আপনাদেরকে একটু এমফেসাইজ করি ইট ইনটেন্সটা কেন বেস্ট ভ্যালু পুরো লাইনের। আমার কাছে মেরিন আছে, ইডিপি আছে। তো যারা এই লাইনটা নিতে যাচ্ছেন আমি সবাইকে বলবো যে অনেকে এই লাইনটা পছন্দ হয় না, কারণ আপনাদের অ্যাকোয়াটিক টাইপের পারফিউম, এরকম আন্ডার দ্য সি বা একটু স্মোকি টাইপের স্পাইসি পারফিউম ভালো লাগে না। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই মোটামুটি এক একটা ফ্ল্যাঙ্কার।
আমি ইডিপিটা খুব ভালো লাগে স্মেল দিক দিয়ে, মেরিনটা ভালো লাগে আপনার সামারে, বাট ইডিডি ইন্টেন্সটা সারা বছরের জন্য ইউজ করা যায়, গ্যানিমেডের সাথে মিলে খুব স্ট্রং পারফর্মার। এটা আমি খুবই পছন্দ করছি। ফ্লোরাল, অ্যাকোয়াটিক, অ্যাকোয়া মেরিন ওই টাইপের স্মেল আছে, গ্যানিমেডের সাথে মিল আছে, আবার এটা নিজস্ব একটা স্মেল আছে, একটু স্পাইসি, ভেরি ভেরি শার্প। এটা আমি বলবো এখন কিনে রাখেন, যদি আপনার সেলে পান বা সামথিং। এখন এটা বোধ হয় আপনার ভালো প্রাইসে আসছে, বাট তার দাম একসময় যেরকম ভাবছিলেন যে 5-5.5 পাওয়া যায়, এই প্রাইস এখন আর নাই। আমি রিভিউর চেয়ে বেশি প্রাইস নিয়ে কথা বলছি মার্কেটে, আমার যেটা অবজারভেশন। এখন অনেক সেলার এক এক জায়গায় এক জিনিস এক এক দামে বেচে। হ্যাঁ, আপনারা আচ্ছা রিভিউর কথা বাদ দিই, রিভিউ আজকে কথা বলবো না, কিছু ইস্যু নিয়ে আলাপ করি, যে মাইন্ড চেঞ্জ করলাম, সরি। সেটা হচ্ছে যে আমি কালকে না পরশু একটা গ্রুপে দেখলাম, আমাদের কায়সার সি ভাই উনি মানে গ্রুপে লিখছেন যে কারো পারফিউম পোস্ট দিচ্ছেন যে নিউ হল বা সেন্ট অফ দ্য ডে, ওখানে গিয়ে জিজ্ঞেস করেন ভাই হাউ মাচ, হ্যাঁ কত দিয়ে কিনছেন, সে আপনাকে বলতে বাধ্য না। কিংবা এটা মানে আদবের বরখেলাপ, অনেকটা হচ্ছে অভদ্রতা। কারণ ছোট লোকের মতো জিনিসটা যে ভাই কত দিয়ে কিনলেন, একটা জিনিস যখন কিনছেন সবাই তো আপনাকে প্রাইস বলবে না, কোথেকে কিনছে বলতে পারে বাট ইনবক্স, হ্যাঁ। তো এক এক দোকানের প্রাইস এক এক রকম, কোনো প্রাইস পারফিউমের প্রাইস কনস্ট্যান্ট থাকতেছে না। যেই সবগুলো বাংলাদেশে আছে, আমি কোনো নাম বলতেছি না, বিভিন্ন শপে গেলে দেখবেন আজকে যে প্রাইস পাচ্ছেন তার পরের দিন 2,000 টাকা বেড়ে গেছে, তারপরের দিন হঠাৎ করে একটা জিনিসের দাম 17,000 টাকা, এটা 18,000 টাকা হয়ে গেছে, রাইট? এরকম একটা পারফিউম হচ্ছে আপনার লামাল এলেক্সির। এটার নর্মাল দাম একদম শুরুতে আমি আনছি, এটার দাম পড়ছিল 15,000 টাকা, আমি থাইল্যান্ড থেকে আনাইছিলাম বা আমার ফ্রেন্ড এনে দিয়েছিলেন। এরপরে আমি কিনছিলাম, আই থিঙ্ক ইট ওয়াজ মানে 12-13 হাজার টাকা এরকম। বাট একটা সময় আমি দেখলাম সুন্দরায় এই পারফিউমটা মানে 11,000 প্লাস ব্যাক ট্যাক্স এরকমে আসে, আপনার 12,000-এর মতো পড়ে বা এরকম পড়বে। বাট এটা আসলে স্টক থাকে না। তো এইটা আপনার পারফিউম সেন্টার আমি জিজ্ঞেস করছিলাম, 18,000 টাকা ওনার দাম চাইছিল। তো মানে কারণটা হচ্ছে কি, এগুলোর ডিপেন্ড করে হচ্ছে অ্যাভেলেবিলিটির উপরে, হাইপের উপরে, ডিসকন্টিনিউশনের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি যখন একটা পারফিউম কম পাওয়া যাচ্ছে, একজন সেলারটাকে স্টক আপ করে, ধরেন সুন্দর থেকে কিনে নিয়ে উনি স্টক আপ করে পরে অনেক বেশি দামে বেচবেন এবং আপনারা পরে কিনবেন। হ্যাঁ, আবার অনেক শপ থেকে পার্সোনালি কেউ সেল করে তার থেকে কিনবেন না। যেমন আমি একটা সেল পোস্ট দিব, আপনারা ওখানে এসে বলবেন ভাই মূলামূলি শুরু করবেন বা অন্য কারোর সাথে মূলামূলি করবেন যে ভাই জানেন যে প্রাইসটা আমরা কম দিচ্ছি শপের চেয়ে, তারপর আরো কম লাগবে আপনাদের, বাট আমাদের থেকে কিনবেন না। বা ইন্ডিভিজুয়াল না থেকে আপনার শপ থেকে কিনা প্রেফার করবেন, তাদের ওখান থেকে আপনার মারামারি করে কিনবেন, তাই না? তো এখানে আপনার একটা দায় ক্রেতাদের যেমন আছে, বিক্রেতাদের যেমন আছে, ক্রেতাদেরও আছে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আপনার মাইন্ডসেট করতে হবে, আপনি কিনতে চান কি চান না। অনেকে দোকানে গিয়ে এত কনফিউজ, কোনটা নিব 10টা দেখে ঠিক করতে পারে না। আপনি মাইন্ডসেট করতে না পারলে আপনার জন্য খুব পেইনফুল হয়ে যাবে জিনিসটা। আপনারা যে দোকানেই যান, আপনার জানতে হবে যে আপনার কি মানে খুঁজতেছেন। আপনারা দোকানে গিয়ে সব পারফিউম ট্রাই করলে আপনি কিন্তু সব পারফিউম কিনতে পারবেন না ওই দিন, যদি আনলেস আপনি খুব রিচ না হন। তো আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আপনার 3-4টা দোকানের প্রাইস কম্পেয়ার করবেন, বাট ওভার থিঙ্কিং করবেন না। ধরেন এক জায়গায় 500 টাকা বেশি আছে, কথার কথা, আপনার হয়তো বলতে পারেন যে বড় লোকই দেখাচ্ছেন, বড় লোকই না। আপনি একটা দোকানে, আপনার বাসার কাছে দোকানে, এখানে আপনার একটা জিনিসের দাম পড়ছে 5,000 টাকা, আরেকটা দোকানে 5,500 টাকা আছে, ঠিক আছে? কিন্তু আপনার কাছের দোকানটা পাওয়া যাচ্ছে 5,500 টাকা, দূরেরটার দাম হচ্ছে 5,000। এই 500 টাকা সেভ করার জন্য আপনি দেখা গেল গুলশান গেলেন, আসা যাওয়াতে আপনার 800 বা 1,000 টাকার মতো খরচ হলো। তো আপনি ওভারঅল দেখেন আপনার আসলে লাভ কোথায় হলো, ক্ষতি কোথায় হলো। আমরা আসলে এই জিনিসগুলো চিন্তা করি না, আমরা 5 টাকা সেভ করার জন্য 10 টাকার ক্ষতি করে ফেলি নিজেদের, তাই না? তো এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবেন যে আসলে কোনটা কনভিনিয়েন্ট। অনেকে এই ধরেন 100 টাকা কুরিয়ার বাঁচানোর জন্য মিরপুর থেকে হেঁটে চলে আসে একটা জিনিস কালেক্ট করতে বা বাসে। এত ডিসপারেশন কোনো দরকার নেই। আপনার 100 টাকা এদিক ওদিক স্পেন্ড করেন না, আপনারা 100 টাকার জন্য 10,000 টাকার জিনিস কিনবেন না। এগুলো একটু জিনিসটা আমার কাছে হাস্যকর দেখায়। তো এগুলো আপনারা একটু বুঝেন যে মানে এই ছোটখাটো জিনিসের জন্য আমি এখন এগুলো নিয়ে বদার করি না। কারণটা হচ্ছে কি, ধরেন মানে আমার একটা জিনিস হচ্ছে সেফলি পাঠানো কিংবা সেফলি পাওয়া। এইটাই তো আমার মেইন ইয়ে, তাই না? ধরেন 10-20 টাকা খরচ বেশি হলো, 60 টাকা বেশি খরচ হলো। তো আমার ওইটা নিয়ে মাথা ব্যথা না। আমার একটা জিনিস প্রোডাক্টটা দরকার, আই উইল পে ফর ইট, আই উইল টেক ইট। এই জিনিসগুলো নিয়ে একটু ক্লিয়ার থাকা ভালো, হ্যাঁ? আরেকটা জিনিস হচ্ছে, আপনারা পারফিউম কিনতে যদি কেউ আপনাকে না বেচে, আপনার এখানে আপসেট হয়ে যাওয়ার কিছু নাই। কারণ আপনাদেরকে যেই সেলারই যত ভালোই লাগুক, আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, যত ভাই ভাই করেন, গল্প করেন, কেউ আপনার ফ্রেন্ড না। এই জিনিসটা একদম ক্লিয়ার কাট বলে রাখি। যারা কাজ করে কেউ ফ্রিতে কাজ করে না। আপনারা তাদেরকেই ভালো বলেন যারা ফ্রিতে গিফট দেয়, তাই না? যারা ফ্রিতে গিভ অ্যাওয়ে করতেছে কিংবা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, ভাই ভাই করতেছে, একটা গিফট দিচ্ছে। আলটিমেটলি আপনার ওই দোকানে গিয়ে প্রচুর টাকা জিনিস কেনেন এবং আপনার সঙ্গে ভালো আচরণ তখনই করছে যে কারণে আপনি ওদের যেহেতু আপনি ওদের কাস্টমার। এখানে বিজনেসের মধ্যে ভাই ইমোশনের কোনো জায়গা নাই। এই জিনিসগুলো একটু ছাড়া চলা সত্যি আপনাদের একটু মানে যারা নতুন, স্পেশালি যারা খুব রোমান্টিক টাইপের, এত ইমোশন দিয়ে লাইফ চলবে না। এই পুরো জিনিসটা হচ্ছে কি একটা কমার্শিয়াল প্রোডাক্ট, যে কোনো পারফিউম, এগুলো একটা জিনিস কেউ তো আপনার ফ্রিতে দিচ্ছে না। আপনি টাকা দিয়ে কিনতেছেন কিংবা আপনার মানে এনজয় করতে হবে, টাকা দিয়ে কিনে এনজয় করতে হবে আপনি যখন কিনবেন বা বেচবেন। তো এটার মধ্যে কোনো ইমোশন ইনভলভ করবেন না। ইমোশন ইনভলভ করলে আপনার আপসেট হওয়ার অনেক জায়গা থাকবে। অনেকে এই জিনিসটা আপসেট হয়ে যায়, ভাই আমি এই জিনিস চাই পাইলাম না। আপনি ভাবতেছেন আপনি সবার আগে নক দিচ্ছেন, বাট অ্যাকচুয়ালি ইনবক্সে অন্য কেউ নক দিতে পারে। অথবা আপনি হয়তো কনফার্ম করেন একটা,
আপনি কিনতে যাচ্ছেন, পার্সেল আমি দিলাম, কিনতে যাচ্ছেন, বাট আপনি কোশ্চেন করছেন, বাট আপনি বলেন না আমি নিচ্ছি বা বিকাশ করেন, এর মধ্যে অন্যজন এসে নিয়ে গেল, এখানে আপনার আপসেট হওয়ার কিছু নেই। আমার এখানে সত্যি কথা বলতে আমি এই জিনিসগুলোকে খুব স্ট্রিক্ট পলিসি নিচ্ছি, যিনি আগে পে করবেন তাকে আমি দিয়ে দিব। এখানে কোনো ইমোশন বা ভালোবাসা ভালো লাগার জায়গা নেই। আপনি যদি এই জিনিসের প্রতি যদি আপনাদের আপত্তি থাকে বা অন্যান্য পেজে আপনার আপসেট হয়ে যান, ওইসব পেজ থেকে অ্যাভয়েড করাই ভালো। কারণ আমাকে পছন্দ করে না, আমার পেজ অ্যাভয়েড করা ভালো। বাট মানে আছে কিছু কিছু লোক আছে, আমি দেখতেছি কমিউনিটির মধ্যে ছেলে পেলে আছে, তাদের কিনা না কিনা তার চেয়ে বড় কথা হচ্ছে তারা এখানে ড্রামা করতে পছন্দ করে, কথা লাগানো, গল্প করি, আসেন ভাই পরিচিত হই। অচেনা লোককে আপনারা ফেসবুকে অ্যাড করছেন কেন? আপনার কাউকে চেনেন না, আপনি একদিনের মধ্যে কাউকে চিনে ফেললেন, আপনি ওই লোক আপনার জন্য থ্রেট হতে পারে, স্ট্রেঞ্জার, তাই না? আমি এই জন্য আননোন লোকের কোনো মানে আপনার যত খারাপ লাগুক শুনতে, আমি যাদেরকে চিনা তাকে আমি ফেসবুকে অ্যাড করি। যদি চেনা পরিচয় হওয়ার পর মনে হয় যে দে আর ট্রাস্টওয়ার্দি, সেটা অনেক পরে হয়তো ফিল করলে, বাট আপনারা ভাববেন যে এত ভাবের কি আছে, ভাবের কিছু নাই, জাস্ট মেনটেনিং মাই ওন সিকিউরিটি। অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি কই থাকেন, বা আমি বাসায় এসে পারফিউম দেখবো। কেন ভাই, অচেনা মানুষকে আমি কেন বাসায় আনবো? আপনার এগুলো বোঝেন? এগুলো তো হচ্ছে বাংলাদেশে এই জিনিসগুলো পারফিউমের চেয়ে বেশি বোঝা উচিত আগে, যে ম্যানার্স কি। গতকালকে আমি গেলাম, সন্ধ্যায় গেলাম পারফিউম পারচেস করতে, একটা পারফিউম দিয়েছি, পে করবো, এক লোক ক্রেডিট কার্ড নিয়ে এসে পেটের সামনে গুতাগুতি, এ আমারটা দাও তো, আমারটা দাও তো। হি ওয়াজ নোয়ার ইন দ্য কিউ, তারা কিউ এর মধ্যে ছিল না, সে অনেক পিছনে ছিল। সে এসে লাইন কেটে, তো আমি তাকে বললাম ভাইয়া এক্সকিউজ মি, গো ব্যাক। আমি মহিলাকে বললাম, যিনি কাউন্টারে ছিলেন, আপনাদের কোনো সিস্টেম নেই? হাউ ইজ ই জাস্ট কাটিং ইন দ্য লাইন? এগুলো বাংলাদেশে শিখাতে হবে। ম্যানার্সের বড় ধরনের সমস্যা বাংলাদেশের, সিরিয়াস সিরিয়াস প্রবলেম এখন। ভাবেন যে, অনেক ভাবেন যে আমি ভাব নিয়ে কথা বলছি, ভাবের কিছু নেই ভাই। আপনার যদি ভদ্রতা না থাকে, আপনার টাকা থাকতে পারে, কিন্তু যদি আপনার ক্লাস না থাকে, আপনি কোথাও গিয়ে সম্মান পাবেন না, এবং আপনাকে সবাই মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, রাইট? তো রিভিউ দু একটা বলে শেষ করে আপলোড দিব। রিভিউগুলো করি। নতুন একটা কিলো সেটা হচ্ছে ফ্যান্টমের, নতুন আসছে ইন্টেন্স, এটা আপনার দেখবেন একটু ব্লু। এই ট্রেন্ডটা আমি দেখতেছি ইনভিক্টাস এলিক্সের যেটা করছে, ওইটা পরে ব্যাড বয় কোবাল্ট একই রকম করছে, ব্ল্যাক এন্ড ব্লু কম্বিনেশন। আই ডোন্ট নো তারা একসঙ্গে প্ল্যান করে করছে কিনা, পাকোড়াবান আর আপনার ওই যে অন্যটার নাম কি, আরেকটা কি বললাম আমি মাত্র, এইটা ইনভিক্টাস আর হচ্ছে ব্যাড বয়, হ্যাঁ ক্যারোনা হেরেরা, তারা একই রকম ট্রেন্ড শুরু করছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু, একটু ডার্ক, একটু ফ্রেশ, একটু সুইট। তো এই পারফিউমটা বেশ সুন্দর, এটার লঞ্চ হয়েছে রিসেন্টলি বাংলাদেশে, এবং এটার প্রাইস অনুযায়ী আমি বলবো যে ভালো ভালো ডিলে আছে। আপনারা যদি বড় বটল কিনেন ভালো ডিল পাবেন। তো এগুলো স্প্রেয়ার টেয়ার বটল খুবই সুন্দর। আপনি যদি কালেকশন না থাকে, আমার কাছে ফ্যান্টমের ওই যে লে পারফিউমটা নিয়ে আসছি, আমার বক্সের মধ্যে অরিজিনাল ফ্যান্টমটা আছে। তো সবগুলোর স্মেলই কাছাকাছি, সুন্দর, সুইট, এবং আপনার আমি শীতকালে বলবো ভালো পারফর্ম করবে, বাট এটা আপনার 10-এ 10 পারফরমেন্স এখন আমি পাই নাই। বাট স্মেলটা খুব সুন্দর, ইজি টু ওয়্যার, ফ্রেশ, সুইট, এবং এটা আপনার মানে ইউথফুল যা ছেলেপেলে আছেন 20 থেকে 30 তাদের ভালো লাগবে। এটা আপনি ইজিলি ইউজ করতে পারেন। এটার মধ্যে আপনি মানে কোনো ডেয়ারিং কিছু নাই। এটা আপনার এরকম হচ্ছে যে আপনি সেভ লাইন বাই বলা যায়, স্ক্যান্ডাল পুরম বা লামা লেক্সি যদি ভালো লাগে ওই টাইপের মধ্যে এটা ভালো লঞ্চ করছে। বাট আমার কাছে এখনো পর্যন্ত প্যান্টম লে পারফিউম বোধ হয় যে পারফিউমটা বেস্ট, এটা নাম্বার 2, অরিজিনালটা নাম্বার 3। ট্রাই করতে পারেন, সুইট ফ্রুটি, নাইস ভ্যানিলা আছে মেবি এটার মধ্যে, নাইস লাইক আ বুজি কাইন্ড অফ পার্সন। এরপরে হচ্ছে গিয়ে নতুন আইটেম যেটা কিনছি সেটা হচ্ছে আপনার ইনভিক্টাস, এটার নাম হচ্ছে পাকোড়া ইনভিক্টাস পারফিউম। এত রিলিজ হয়েছে নাম আসলে ঠিক মনে থাকে না, বাট এই পারফিউম বটলটা অন্যান্য ইনভিক্টাসের চেয়ে ডিফারেন্ট। ওরা চেঞ্জ করছে বটল ডিজাইন, আগে 200 ml ছিল এরকম, আর এখন 200 ml, বডি দেখবেন ডিফারেন্ট, এটা একটু মাচো, একটু মাসল মাসল লাগানো হয়েছে বটলের মধ্যে। তো আমার এখনো পর্যন্ত ইনভিক্টাসের এলিক্সির যেটা ভিক্টরি এলিক্সির আমার সবচেয়ে ফেভারিট, হচ্ছে সেকেন্ড ফেভারিট। এই পারফিউমটা সুইট, ডেফিনেটলি সুইট, ভেরি নাইস, স্প্রেয়ার খুব ভালো। তা আপনি সবসময় বলছি বড় বোতল কিনলে আপনার বেটার ভ্যালিউ পাবেন এবং দেখতে সুন্দর লাগে। তো এটা আহ, একটু সুইট, একটু ফ্রেশ, একটু ওশিয়ানিক, হ্যাঁ এটার সাথে মাস্ক আছে, আবার এটার মধ্যে একটা সোপ নোট দিচ্ছে ওরা, মানে সাবানের মতো স্মেল, ক্লিন অ্যান্ড ফ্রেশ বলবে, বাট আমি আসলে সোপি নোট খুঁজে পাইনি এর মধ্যে এখনো পর্যন্ত। বাট যতদূর মনে হচ্ছে পারফরমেন্স ভালো, এইটার দুইটারই পারফরমেন্স কাছাকাছি, বা এটার পারফরমেন্স বেটার। আর কেনজো যেটা দেখালাম আপনি, এই তিনটা, এটার পারফরমেন্স 10-এ 11, এত ভালো পারফরমেন্স। তো আপনার এগুলো সব হচ্ছে কি একই ক্যাটাগরি, সুইট, কমপ্লিমেন্ট গার্নার, এখন এই ট্রেন্ডটাই চলতেছে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। বাট ওদের কোনো টেস্টার ছিল না, ব্লাইন্ড বাই করছি। যে কোনো শোরুমে যদি টেস্টার পান নিয়ে দেখতে পারেন, যদি ব্লাইন্ড বাই করতে হয় সুইট ভালো লাগলে নিতে পারেন, ইটস সেফ ব্লাইন্ড বাই ফর দ্যাট পারপাস। আর লাস্ট একটা বলি, সেটা এখন খুব হাইপ, সেটার জীবন সিরিজ অফ প্রিভ আমি ব্যাকআপ নিলাম একটা ব্র্যান্ড নিউ। তো এইটা আসলে এখন মার্কেট থেকে শুনলাম ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো আপনারা যদি কোথাও পান এটা নিয়ে রাখবেন। 200 ml দাম অনেক বেশি আসতেছে সুন্দর আর সেলে, বাট 100 ml মোটামুটি ভালো প্রাইসে আসে। বাট এগুলো অ্যাকচুয়ালি এখন আপনার যখন সেল শেষ হয়ে যাবে তখন এগুলো 10-15 হাজার টাকা বেচা হবে, এবং ওই সময় 100 ml বেচা হবে ওই দামে। তো আপনার পাইলে এখন নিয়ে নেন। বুজি, এটার মেইন কাহিনী হচ্ছে সিম্পল। আপনার যারা ডিওরম ইন্টেন্স ভালো লাগে, ভ্যালেন্টুমো ইন্টেন্স, ডিওরম ইন্টেন্স, এবং এটা অরিজিনাল ইডিপিটা,
আর যদি আপনার পিওর মল্ট সুইট বুঝি ভালো লাগে, এটা হচ্ছে দুইটার একটা কম্বিনেশন, কাইন্ড অফ সুইট, লং লাস্টিং ফর নাইট টাইম। তো অনেক কথাই মানে আজকে একটু মানে অনেক জিনিস নিয়ে একটু মানে মেজাজ মজাজ খারাপ আছে, বাট মানে আমি রিসেন্ট একটা প্রোগ্রাম হচ্ছে, আতরের একটা প্রোগ্রাম আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি যাই নাই। এখানে কিছু কারণ ছিল, আমি অনেকে জিজ্ঞেস করছেন কেন আসেন নাই, আমাকে মানে মেসেজ করছেন অনেক অর্গানাইজাররা। আমি একজন ভাইয়ার সঙ্গে কথা বলছি, ওনাদের অর্গানাইজার, ওনার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছিল। বেসিক জিনিসটা হচ্ছে কি, অনেক মানুষের মানে এই যে ঘুরে ফিরে সেম জিনিসটা, মানুষের সম্মান তখনই পাওয়া যায় যখন সম্মান মানুষ দেয়। যেই জায়গায় সম্মান নাই সেখানে আমি যেতে চাই না। যেখানে মানুষ আপনাকে গেলে ধরেন মানে ভাবে যে আপনি ফ্রিল্যান্সার, আপনি আসছেন সব ফ্রিতে আপনাকে পাওয়া যাবে, যা মন চায় বলে দেয়। আপনার একটা জিনিস বুঝতে হবে, কে কি কাজ করে কমিউনিটিতে, কে কোথেকে আসছে। ফ্রেন্ডলি বলেই যে আপনি যা মন চায় তাই বলবেন এরকম না। আপনার কথা বলার সময় সম্মানটা রাখেন, যে আমি আপনাদেরকে ছোট ছোট ছেলে পেলেকে আপনি করে বলছি ডাজেন্ট মিন এসে ব্রো হোয়াটসঅ্যাপ এখানে আসতে আসেন, হ্যাঁ। নট দ্যাট ইজি, হ্যাঁ। আজকাল অনেক ছেলে পেলে আছে, অনেক ভদ্র ছেলে পেলে, ভালো ছেলে পেলে আছে, বাট ইয়াং অনেক ছেলে পেলে দেখলাম তাদের মানে অ্যাটিটিউড আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ জেন জি গুড, ফাইন, মানে ইয়াং ছেলে পেলে গুড, বাট মানে আপনার ইয়ো ব্রো, আই এম নট ইয়ো ব্রো, ওকে। তো এরকম কথাবার্তা আমার পছন্দ না। আর একটা জিনিস হচ্ছে মানে আছে না যে ভাই আপনার একটা ফাত্রা টাইপের কথাবার্তা, হালকা জোক মারা, নিজেকে ছোট করবেন না। কথাবার্তা যখন বলবেন, আমি কখনো আপনাদেরকে ছোট করে জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবে কখনো এরকম কথা বলি না ভাই। দেখছিলাম ওখানে মানুষের সামনে আপনার অপমান করা, অনেক মানুষ এরকম চেষ্টা করে, মানে ফালতু টাইপের জোক মারার চেষ্টা করে, এগুলো আমি মাইন্ডে নেই। একটু বয়স্ক তো তো আমি একটু মাইন্ডে নেই। আপনার কথা বলার সময় আপনাদের শালীনতা বজায় রাখবেন, আপনাদের নিজস্ব সম্মান বজায় রাখবেন, এবং কথাবার্তা একটু চিন্তা করে বলবেন কার সঙ্গে কি বলতেছেন। অন্যদের সঙ্গে যখন ইন্টারাক্ট করছেন, মানে পাবলিকে এমন কিছু বলবেন না যেটা আপনাকে ছোট করে ফেলে, যে আপনাকে একটা বাজে জোক মারলেন, অশ্লীল একটা জোক মারলেন, যেটা আশেপাশে মহিলা আছে, আপনার বয়স্ক লোকজন আছে, তারা এটা ভালোভাবে নেবে না। আপনারা ভাবতে পারেন যে এই কথাগুলো কেন বলি, পারফিউমের বাইরে এই কথাগুলো ইম্পর্টেন্ট। এটা আপনার চরিত্র শো করে, আপনি কিরকম মানুষ। আপনি ধরেন আমার অনেকে ফেসবুক আমি অ্যাড করতাম, একটা সিম্পল লাভ স্টোরি দিয়ে শেষ করি। আমার ফ্রেন্ডস অনেক অ্যাড করছি এক সময়, আতর গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ। তাদের দেখতে অনেকে আমাকে এসে চিনা যায় না, এসে আমাকে আমার স্ট্যাটাসের মধ্যে এসে, পার্সোনাল স্ট্যাটাসের মধ্যে এসে উল্টাপাল্টা কথা খোঁচা দিয়ে, এ ভাই আপনি এরকম বলতেছেন, আপনি বলার কি, আপনি জানেন। আমি কিন্তু আপনাকে বলি না আমাকে অ্যাড করেন, জিনিসটা বুঝতে পারছেন। আমি এইসব কারণে মানুষ অ্যাড করতে চাই না। এখন সবাইকে খুশি করা সম্ভব না, অনেকে উল্টাপাল্টা ভাবেন, বাট আপনাদের নিজস্ব সেফটির জন্য আপনারা আপনাদের খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করবেন না কারোর সঙ্গে। তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করার ফলও খুব বেশি ভালো না। অনেকে আপনারা অনেক দৌড়াচ্ছেন, অনেক এফোর্ট দিচ্ছেন, বাট এন্ড অফ দ্য ডে দেখবেন যে আপনাকে সবাই ইউজ করে তারা একটা বিজনেস বাগায় নিচ্ছে, বাট আপনার মানে আপনাকে সেই সম্মানটা, ধরেন আপনি কাস্টমার এনে দিলেন, আপনি একটা দোকানকে চেনালেন, আপনি হয়তো একজন শপকে চেনালেন একটা জায়গায়, পরে সে আপনাকে সম্মানটা নাও দিতে পারে। তো এগুলো আমি দেখে থেকে অভ্যস্ত, বাংলাদেশে পজিটিভের চেয়ে নেগেটিভ কম না। এবং আমি কখনো আপসেট হই না যে অনেকে ভাবেন যে আমাকে বিভিন্ন বড় বড় সব ডাকে না কেন। আমাকে অনেকে ডাকে, আমি যাই না, কারণ তারা মানে পেমেন্ট টার্মস আসলে কথাবার্তা বলার সময় কথাবার্তা ঠিক মতো বলে না, এবং তাদের ইচ্ছাটা হচ্ছে এরকম যে আমি যখন আমাকে ডাকবে তারা, আমি তাদের চাকর হয়ে যাব। এটা অনেকে মেন্টালিটি আছে, যা বলবো তাই করে। ওয়ার্ল্ড ট্রেন্ডে এখন এরকম। বিদেশে অনেক বড় বড় রিভিউয়ার আমাদের গ্রুপে, আপনারা তাদের রেফারেন্স দেন, বাট মানে আপনাদের হয়তো অনেক আইডিয়া নেই, ইয়াং যারা, তারা সবাই টাকা নিয়ে স্পন্সর ভিডিও করে। তারা টাকা নিয়ে ওরকম হাইপ দেয়। আপনি ফ্রিতে বটল পেলে, হ্যাঁ, আমরা যেমন টাকা দিয়ে পারফিউম কিনে রিভিউ করি, ডিক্যান করি, যেটা করি এটা ডিফারেন্ট, বাট স্ট্রাগল অনেক বেশি করতে হয়। বাট আমরা যখন ফ্রিতে পাইতাম, কম কোম্পানি থেকে আমাদের যদি কোড থাকতো যে আপনি আমার প্রমোশন কোড ইউজ করলে আমি এত টাকা পাবো, তাহলে বহুত ইজি হইতো লাইফ। লাইফ এত ইজি না এখানে। আপনারা যখন ফুল টার্মে কাজগুলো করবেন তখন দেখতে পারবেন। এবং বিজনেস করতে গিয়ে আরেকজনের উপর মানে ভর করে বিজনেস করব, পার্টনারশিপে করব, এভাবে মাথায় রেখেন না। বিজনেস করতে নিজে নিজে করতে পারেন কি পারবেন না সেটা চিন্তা করবেন। তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। অনেকে আছে অনেক বেশি চালাক ভাবে নিজেদেরকে, বাট আলটিমেটলি আপনারা ধরা খেয়ে যান। কারণ কি, আপনারা ভাবেন যে ও গ্রুপে আছি, ভাই হ্যালো ভাই বলে আমরা গ্রুপে দাঁড়ায় যাবো, আমার সেল হয়ে যাবে ইজিলি। অনেক বছর কাজ করতে হয়েছে, কাজ করা মানে এখানে একটা এস্টাবলিশ পেজ আনার জন্য। আমরা যখন পেজগুলি ৩টা পেজ বন্ধ করে দিই, তখন আপনারা বুঝবেন যে লাইফ ইজ নট দ্যাট ইজি। আপনারা আমাদের গ্রুপ থেকে অনেক সময় মেম্বার চুরি করে আপনাদের গ্রুপে নিয়ে যান, ইনভাইট করে নিয়ে যান। আপনাদের নিজস্ব কাজ দিয়ে, নিজস্ব রিভিউ দিয়ে, কিংবা নিজস্ব ক্যারিজমা দিয়ে আপনারা আসলে ফ্যান বেস ক্রিয়েট করতে চান না। আপনাদের হচ্ছে যে মানে হাইপ, এগুলোতে আপনার হবে না। শর্টকাটে কিচ্ছু হয় না লাইফে। পারফিউম গেমটা ইন্টারেস্টিং, বাট ইটস এন ইন্ডাস্ট্রি, ইটস এ বিজনেস। এখানে অনেক প্লেয়ার আছে, আপনাদের জিনিসগুলো বুঝতে হবে। আপনাকে কেউ বিনা পয়সায় ফায়দা দিবে না। আপনার যদি ৳১ ফায়দা দেয়, ৳১০ ফায়দা নিয়ে যাবে আপনার থেকে, রাইট? যেগুলো আমি দেখে দেখে শিখতে শিখতে আই ব্যাকড আপ। ওকে, সো আমি এখন এই জন্য অত ইন্টারেস্টেড না। হ্যাং আউট হোক বা কোনো ডিল হোক, বাংলাদেশে কোনো ডিল আমি কারোর সঙ্গে করতে চাই না। আমি ওরকম মানে পারিশ্রমিক নিয়ে কাজও এখন করতে চাই না, বিকজ বাংলাদেশের যে ট্রেন্ডটা, এখানে হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার আছে না, ওই যে লাইভে কাপড় বেচে, ওদের মতো লোকজন ঠিক আছে। এখানে আপনার মনের
ঠিক আছে, মানে আপনার কেউ রেসপেক্ট দিবেন, আপনাকে কাজে টাকার সাথে সাথে মনে করবে আপনি তার কেনা হয়ে গেছেন, গোলাম, আপনার যেভাবে চাই অপমান করতে পারবে। এসব অনেক কারণ আছে, বাট অফকোর্স ইন্ডাস্ট্রিটা গ্রো করছে অনেক অনেক অনেক, মানে মানুষ এখন পারফিউম কিনছে, ক্রেজ আছে। আপনারা পারফিউম এনজয় করেন, কিনেন। মোস্ট ইম্পর্টেন্ট ইজ হ্যাপিনেস। আপনি যদি কোনো কিছু কিনে হ্যাপি না থাকেন, আপনার রেসের মতো যে ও কিনছে 10টা আমি আরো 20টা কিনবো, কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আপনি একটা সুন্দর ব্যাগ দেখাচ্ছেন বা এত লাখ টাকার হল করছেন, নোবডি কেয়ারস ফর দ্যাট। ওকে, পিপল আপনাকে হেট করবে ওটা যে ও তুই কিনতে পারছো আমি কিনতে পারি না, রাইট? আপনার যেটা ভালো লাগে আপনি কিনেন, আপনার পারফিউম যেটা দরকার সেটা নেন, ভালো ডিলে পেলে নেন। মানে নেশার জন্য বা মানুষকে দেখায় দেওয়ার জন্য বা ইমপ্রেস করার জন্য পারফিউম নিয়ে কেউ ইমপ্রেসড হয় না ইন দি এন্ড অফ দ্য ডে, এবং আপনারই লস হয়। এই কথাগুলো মনে রাখবেন। সব ভালো থাকেন, কথা হবে, এবং এনজয় ফ্রেগ্রেন্স এন্ড এনজয় দ্য উইন্টার। কথা হবে। আসসালামু আলাইকুম।